আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ফজর নামাজ পড়ে বের হয়ে গেলাম। সারা রাত নির্ঘুম ছিলাম ঢাকা মেডিকেলে। এলাকায় এসে নামাজ পড়লাম, তারপরে রানিং স্টার্ট করলাম। যদিও শরীর অনেক ক্লান্ত, তবে একটু শারীরিক এবং মানসিক শক্তি আছে, সেই শক্তি দিয়ে একটু রানিং করছি। সারা রাত না ঘুমিয়ে রানিং করাটা আসলে খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, তবে ফুল সাপোর্ট দেয় হচ্ছে মানসিক শক্তি। আজকে 21 কিলোমিটার রান করার কথা ছিল, জানি না কতটুকু করতে পারি। দুর্ঘটনাবশত আমাদের এক পরিচিত ছোট ভাই ঢাকা মেডিকেলে মারা যায়, যার কারণে সারা রাত হট ডেড বডিটাকে বের করার জন্য সারা রাত প্রসেসিং করতে হয়েছে। বাসা আসলাম, ফজর আজান হলো, নামাজ পড়ে একটু শক্তি অনুভব করতেছিলাম। ভালো একটু রান করে আসি, দেখি কত কিলোমিটার রান করা যায়। রানটা মূলত একটু থেমে থেমে করতে হচ্ছে, কারণ এনার্জির একটু ব্যাপার স্যাপার আছে, বডির রিল্যাক্সের ব্যাপার আছে। যেহেতু ঘুমাইতে পারি নাই, তাই একটু পেস কমিয়ে জিরিয়ে রান করাই ভালো। আসলে মৃত্যু তো মৃত্যুই, অপমৃত্যু হোক আর যে মৃত্যুই হোক, তবে মৃত্যু কখন কার আসে কেউ জানে না। তাই মরার আগে আমাদের একটু প্রিপারেশন নিয়ে থাকতে হবে, যে কবরে কি জবাব দেবো, কবরের আমল ইমান এগুলো ঠিক রাখতে হবে মরার আগে। আর এই দুনিয়ায় সুস্থভাবে বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে, রানিং করতে হবে। রানিংয়ের পাশাপাশি ওই সমস্ত ওয়ার্কআউট করবেন যেগুলো আপনার বডির ইন্টারনাল যে পার্টগুলো আছে ওগুলোর জন্য খুব উপকারী হবে, এবং বডির বাইরের যেই পার্টসগুলো আছে ওগুলোর জন্য নিয়মিত এক্সারসাইজ করবেন। আশা করি আপনি ভালো থাকতে পারবেন। কোনো মৃত্যুই আসলে আনন্দের না, কোনো মৃত্যুই আসলে অবশ্যই আপনাকে ভালো থাকার জন্য ধারাবাহিকভাবে এক্সারসাইজ করতে হবে। কোনো অপমৃত্যু আমরা কাম্য করি না, অ্যাটলিস্ট আমরা এক্সারসাইজের মাধ্যমে নিজেকে ওইভাবে তৈরি করতে পারি যাতে আমাদের বড় কোনো রোগ বালাই না হয়। তারপরে যদি হয় এটা আল্লাহর রহমত ধরে নিতে হবে। অবশেষে আমি আমার 5 কিলোমিটার রানিং শেষ করতে পারলাম, যদিও আজকে সময় লাগছে বেশি। শারীরিক কন্ডিশন খুব খারাপ, সারা রাত্র ঘুমাই নাই। সামান্য মানসিক শক্তি দিয়ে 5 কিলোমিটার শেষ করলাম। আজকে আমার এই 5 কিলোমিটার রানের কী নাম দেবো আমি নিজেও বুঝতে পারতেছি না। অবশ্য মেমোরেবল রান দিলেই ভালো হয়। আজকে আমার খুব কষ্ট লাগতেছে, কারণ হচ্ছে পরিচিত একজন মারা গেল আজকে। এটা আসলে অপমৃত্যু বললেই চলে। আমি কারো কাছ থেকে এরকম মৃত্যু আশা করি না। অবশ্যই মৃত্যু আমাদের আসবে, সেটা ভালো মৃত্যু হোক সেই দোয়া করি। এই জন্যই বলি স্পোর্টসম্যান হন,
আপনি আপনার মনকে, বডিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি আপনি স্পোর্টসম্যান হন, আপনি অবশ্যই ভুল সিদ্ধান্ত নেবেন না। যদি আপনি স্পোর্টসম্যান হন, আপনি কখনোই ভুল সিদ্ধান্ত নিতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু হয়ে যায় ভুল সিদ্ধান্ত, এটা আসলে এক্সেপশনাল। আমি মনে করি এই পৃথিবীর মধ্যে তারাই সুখী যারা স্পোর্টসম্যান বা যারা নিয়মিত এক্সারসাইজ করে। সুতরাং ভালো থাকতে চাইলে এই দুনিয়ায় কবরে যাওয়ার আগ পর্যন্ত যদি ভালো থাকতে চান, তাহলে আপনি এক্সারসাইজ শুরু করেন। এগুলো আমি বারবারই বলি, বারবার রিপিট করি, কারণ আপনি মেডিকেলের দিকে যাবেন, দেখবেন তাদের কী অবস্থা। মূলত এই লোকগুলো আসলে অনিয়ন্ত্রিত জীবন এবং তৈলাক্তযুক্ত খাবার, বেশি করে তেল খাওয়ার জন্য ইত্যাদি কারণে অসুস্থ। পরিশেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই নিয়মিত এক্সারসাইজ করবেন। বাঁচতে হলে অবশ্যই কর্মব্যস্ততার মধ্যে আপনাকে কমপক্ষে 30 মিনিট সময় বের করতে হবে রানিং করার জন্য। আর যদি 1 ঘন্টা হয়, 1 ঘন্টা সময় বের করতে পারেন, তাহলে তো আপনার জন্য আরও ভালো। কারণ হচ্ছে রানিংয়ের পাশাপাশি আপনি অন্যান্য এক্সারসাইজ করলে আপনি অবশ্যই সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল।